উচ্চ মাধ্যমিক এডুকেশন 2025 এই নমুনা প্রশ্নপত্রটি থেকে তোমরা টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন তোমরা এই নমুনা প্রশ্নপত্রটি থেকেই কমন পাবেই। যদি তোমরা শর্ট কোশ্চেনে 40-এ 40 পেতে চাও এমসিকিউ আর এসিকিউ, তাহলে এই নমুনা প্রশ্নপত্রটি তোমাদেরকে এই কোশ্চেনগুলি পড়তেই হবে। যদি তোমরা 40-এ 40 পেতে চাও, এই নমুনা প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে টেস্ট এবং ফাইনালের জন্য। তাহলে প্রথম কোশ্চেনটি তো তোমাদের কিন্তু 4টি অপশান থাকবে, আর 4টি অপশানের মধ্যেই তোমাদেরকে উত্তরটি লিখতে হবে খুঁজে বের করে। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটি শিখনের দ্বিতীয় স্তরটি হলো অপশান এ ধারণ বা সংরক্ষণ, অপশান বি গ্রহণ, অপশান নাম্বার সি পুনরুদ্রেক, অপশান ডি প্রত্যাভিজ্ঞা। তাহলে এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে এ ধারণ বা সংরক্ষণ। পরের কোশ্চেন মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অপশান এ তীব্রতা, বি মেজাজ, সি আকার, ডি গতিশীলতা। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি মেজাজ। তোমরা কিন্তু ভিডিওগুলি দেখছ কিন্তু লাইক দিচ্ছ না। ভিডিওগুলি বানানোর উদ্দেশ্য একটাই, তোমরা যেন শর্ট কোশ্চেনে 40-এ 40 পেতে পারো, তাই তোমরা অবশ্যই লাইক দেবে, কেমন? পরের কোশ্চেন মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন অপশান এ থার্স্টন, বি স্পিয়ারম্যান, সি গিলফোর্ড, ডি থর্নডাইক। তাহলে সঠিক উত্তরটি হবে এখানে এ থার্স্টন। পরের কোশ্চেন অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন অপশান এ প্যাভলভ, অপশান বি স্কিনার, সি থর্নডাইক, ডি কোহলার। তাহলে এখানে অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অপশান নাম্বার ডি কোহলার। পরের কোশ্চেন প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় অপশান এ আর টাইপ, বি এস টাইপ, সি ইউ টাইপ, ডি অপানুবর্তন। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি এস টাইপ। পরের কোশ্চেন রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 12 হলে তার টেলি চিহ্ন হবে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তোমরা যদি টেলি চিহ্ন শিক্ষায় রাশিবিজ্ঞান অধ্যায়ে করতে পারো, যেই সংখ্যায় থাকুক না কেন তোমরা কিন্তু করতে পারবে। ওকে, এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের অঙ্কতে সাজেশন হয় না। ওকে, তোমরা ওই অধ্যায়টি বুঝে গেলেই কিন্তু করতে পারবে। তাহলে এখানে উত্তরটি হবে এ। ওকে, পরের কোশ্চেন 18, 15, 25, 12, 10 গড় হলো এ 25, বি 16, সি 18, ডি 10। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি 16। গড় মানেই এই 1, 2, 3, 4, 5টা সংখ্যাকে যোগ করবে, যোগ করে এখানে 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা হবে ওটাই কিন্তু উত্তর। এইভাবে কিন্তু গড় বের করতে হয়। পরের কোশ্চেন কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতি পদ্ধতিটি হলো অপশান এ মিন, বি মিডিয়ান, সি মোড, ডি পরিসংখ্যা বিভাজন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি মিডিয়ান। পরের কোশ্চেন 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কোরগুলির মোড বা বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্য মানে যেই সংখ্যাটি এখানে বেশিরভাগ লেখা আছে ওটাই কিন্তু বৈশিষ্ট্য বা মোড। তাহলে এখানে বেশিরবার কোন সংখ্যাটি আছে লেখা, তোমরা দেখো 8, কিন্তু দেখো 1 বার 2 বার 3 বার আছে 8টা লেখা। তাহলে অপশান নাম্বার এখানে হবে ডি 8। ওকে, পরের কোশ্চেন ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো এ রাজ্য তালিকাভুক্ত, বি কেন্দ্রীয় তালিকাভুক্ত, সি যুগ্ম তালিকাভুক্ত, ডি কোনো তালিকাভুক্ত। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি যুগ্ম তালিকাভুক্ত। পরের কোশ্চেন মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত তা হলো অপশান এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশান বি মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশান সি কোঠারি কমিশন,
অপশান ডি জাতীয় শিক্ষানীতি। তাহলে এখানে উত্তরটি হবে অপশান বি মাধ্যমিক শিক্ষা কমিশন। প্রতিটা কোশ্চেনে কিন্তু 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন এ ডক্টর এস রাধাকৃষ্ণন, বি ডক্টর জাকির হোসেন, সি ডক্টর তারাচাঁদ, অপশান ডি ডক্টর এন কে সিদ্ধান্ত। তাহলে এখানে উত্তরটি হবে ডি ডক্টর এন কে সিদ্ধান্ত। পরের কোশ্চেন, জাতীয় সংবিধানে ড্যাশ ধারায় সরকারি চাকুরি সংক্রান্ত সম সুযোগের কথা বলা হয়েছে? এ 28 নং, বি 18 নং, সি 16 নং, ডি 15 নং। তাহলে এখানে উত্তরটি হবে সি 16 নং। অপারেশন ব্ল্যাকবোর্ড, পরের কোশ্চেন কিন্তু ওকে। অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো অপশান নাম্বার এ কোঠারি কমিশন, অপশান বি মুদালিয়ার কমিশন, সি স্যাডলার কমিশন, ডি হান্টার কমিশন। তাহলে উত্তরটি হবে অপশান নাম্বার এ কোঠারি কমিশন। পরের কোশ্চেন, রাম মূর্তি কমিটি গঠিত হয়? অপশান এ 1989 সালে, বি 1991 সালে, সি 1990 সালে, ডি 1992 সালে। তাহলে এখানে অপশানটি হবে অপশান নাম্বার ডি 1992 সালে। পরের কোশ্চেন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো? অপশান নাম্বার এ ইউজিসি, বি এনসিইআরটি, সি এনসিটিই, এ না অপশান নাম্বার ডি এআইসিটিই। তাহলে উত্তরটি হবে অপশান নাম্বার ডি এআইসিটিই। ওকে। পরের কোশ্চেন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়? অপশান নাম্বার এ 1964 সালে, বি 1966 সালে, সি 1948 সালে, ডি 1952 সালে। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ 1964 সালে। পরের কোশ্চেন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশান নাম্বার এ জাতীয় শিক্ষানীতি 1986, বি জাতীয় শিক্ষানীতি 1968, সি কোঠারি কমিশন, ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তাহলে এখানে অপশান নাম্বার উত্তরটি হবে এ জাতীয় শিক্ষানীতি 1986। পরের কোশ্চেন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য? অপশান এ দৃষ্টিহীনদের, বি বধিরদের, সি মুকদের, ডি মানসিক প্রতিবন্ধীদের। এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ দৃষ্টিহীনদের। পরের কোশ্চেন, ব্রেল পদ্ধতি চালু হয় এ 1820 সালে, বি 1830 সালে, সি 1810 সালে, ডি 1829 সালে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ডি 1829 সালে। ওকে। পরের কোশ্চেন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়? অপশান নাম্বার এ 2001 সালে, বি 2002 সালে, সি 2003 সালে, ডি 2004 সালে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি 2002 সালে। পরের কোশ্চেন, ডেলর কমিশনে শিক্ষার ড্যাশ স্তরের বা স্তম্ভের কথা বলা হয়েছে? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সি 4টি। প্রতিটা কোশ্চেনে কিন্তু একবার 100%। ওকে, তোমাদেরকে কিন্তু পড়তেই হবে যদি তোমরা 40-40 পেতে চাও। পরের কোশ্চেন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো? এ রম, বি র্যাম, সি কল, সি সিআই। ওকে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ রম, ROM। ওকে। পরের কোশ্চেন, ডেলর কমিশনের প্রতিবেদনটি হলো? অপশান এ এডুকেশন ফর অল, অপশান বি এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, অপশান নাম্বার সি লার্নিং দ্য ট্রেজার উইদিন, অপশান ডি লার্নিং টু। তাহলে এখানে সঠিক উত্তরটি অপশান নাম্বার সি লার্নিং দ্য ট্রেজার উইদিন। এরপরে আমরা গুরুত্বপূর্ণ এসিকিউর কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব। প্রথম কোশ্চেনটি, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে উত্তরটি লিখবে, বুদ্ধির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে। পরের কোশ্চেন, পাজল বক্স কি? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক
পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন, যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স। এই বক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ থাকে, যা একটি ছিটকিনি দিয়ে আটকান। অথবা স্পিয়ারম্যানের ট্রেডার সমীকরণ লেখো। তাহলে তোমরা এইভাবে উত্তরটি কিন্তু লিখবে, যে যেন তোমরা একে এক পাও। মনোবিদ চার্লস স্পিয়ারম্যান তার দি উপাদান তত্ত্বে বৌদ্ধিক ক্রিয়াগুলির সম্পর্কে দৃঢ়তাকে রাশিবিজ্ঞানের যে সূত্রের দ্বারা প্রকাশ করেছেন, সেই সূত্রকেই বলে ট্রেডার সমীকরণ সূত্র। ওকে, সূত্রটি হলো আর এপি ইন্টু বা গুণ লিখবে আর পিবি মাইনাস আর এ কিউ গুণ আর পিবি ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চিন, অপানুবর্তন কি? খুবই গুরুত্বপূর্ণ। অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের ঘণ্টা ধ্বনি ব্রেকেটে লিখবে। পরে যদি স্বাভাবিক উদ্দীপক খাদ্য ব্রেকেটে উপস্থাপন না করা হয়, তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। একেই অপানুবর্তন বলে। এবার অথবা দিয়ে লিখবে, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? তাহলে তোমরা উত্তরটি লিখবে এইভাবে, স্কিনার যে দুটি শ্রেণী আচরণের উল্লেখ করেছেন সেগুলি হলো এ রেসপন্ডেন্ট আচরণ এবং অপারেন্ট আচরণ। নাম্বারে কিন্তু এটা কিন্তু 2। ওকে, নেক্সট কোশ্চেন, থর্নডাইকের দেওয়া শিখনের যে কোনো একটি মুখ্য সূত্রের নাম লেখো। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, ফল লাভের সূত্র। শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে যদি সুখদায়ক বা তৃপ্তিদায়ক ফল পাওয়া যায়, তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। আর যদি ওই সংযোগ স্থাপনের মাধ্যমে বিরক্তকর ফল পাওয়া যায়, তবে সেই সম্পর্কের বন্ধন শিথিল হয়। অথবা দিয়ে লিখবে, গেস্টাল মতবাদ কি? তাহলে উত্তরটি লিখবে তোমরা এইভাবে, গেস্টাল শব্দের অর্থ প্যাটার্ন বা আকার বা অবয়ব হয়। ওকে, কোহলার, কফকা ও ওয়েদারমার এই তিনজন বিখ্যাত মনোবিদদের মতে প্রত্যক্ষণ বা সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যার সমাধান এবং শিক্ষা লাভ করে এই মতবাদকে বলে গেস্টাল মতবাদ। পরের কোশ্চেন, কল্পিত গড় কি? তাহলে উত্তরটি লিখবে তোমরা, অবিন্যস্ত স্কোর গুচ্ছ যখন বৃহৎ আয়তনের হয়, অর্থাৎ যখন কোনো বন্ধনের স্কোরের সংখ্যা অনেক হয়, তখন স্কোরগুলির মধ্যে একটিকে কল্পিত গড় ধরে নিয়ে সেই গড় মান প্রত্যেক স্কোর থেকে বিয়োগ করা হয়। পরের কোশ্চেন, ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উত্তরটি লিখবে, ভারতের সংবিধান অনুযায়ী আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, অনুন্নত ও দুর্বল শ্রেণীর মানুষকে তপশিলি জাতি বলা হয়, যেমন কামার, ধোপা ইত্যাদি। ওকে, পরের কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? তাহলে উত্তরটি লিখবে, শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণকালে অনেক সময় বারবার পরীক্ষায় ফেল করে বা অন্য কোনো কারণে বিদ্যালয় ছেড়ে দেওয়াকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়। অথবা আইটিআই এর পুরো নাম লেখো। তাহলে উত্তরটি লিখবে, আইটিআই এর পুরো নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, পরের কোশ্চেন, শ্রী নিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী নিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। অথবা কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? তাহলে উত্তরটি তোমরা লিখবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে রাধাকৃষ্ণ কমিশন 1948 থেকে 49 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা একটি লক্ষ্য উল্লেখ করো। তাহলে উত্তরটি লিখবে, মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ভবিষ্যতের জন্য সুনাগরিক তৈরি করা। অথবা কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে উত্তরটি লিখবে তোমরা, প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো ভাষাবোধের বিকাশ। শিশুর ভাষা বিকাশের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমে বিভিন্ন ভাষাকে স্থান দেওয়া হয়। পরের কোশ্চেন,
বৃত্তিমূলক শিল্প কি? তাহলে উত্তরটি লিখবে যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণের সাহায্য করে তাকে বৃত্তিমূলক শিক্ষা বলে। ওকে, পরের কোশ্চেন, শ্রেণী কক্ষে শিক্ষার্থীর দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর দুটি আচরণগত সমস্যা হলো, 1 কর্তৃত্বের মানসিকতা দেখানো, 2 সর্বদা অন্যদের সাথে ঝগড়া করা। অথবা অপ্রথাগত শিক্ষা কি? তাহলে উত্তরটি লিখবে তোমরা যেসব শিক্ষার্থীরা যেমন বিদ্যালয় ছুট, কর্মরত শিশু, দরিদ্র মানুষ এবং যেসব মেয়েরা প্রথাগত শিক্ষা নিতে পারে না তাদের জন্য বিশেষ উপায়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় তাকে বলে অপ্রথাগত শিক্ষা। পরের কোশ্চেন, বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো? তাহলে উত্তরটি লিখবে ভারতীয় সংবিধানের 45 নং ধারায় 6 থেকে 14 বছর বয়সী দেশের সমস্ত শিশুর জন্য অবৈতনিক যে ন্যূনতম আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে তাকে বাধ্যতামূলক শিক্ষা বলে। অথবা বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে যেন তোমরা 1-এ 1 পাও। কি বর্তমানে ব্যতিক্রমী শিশুরা ব্যাহত বা অক্ষম বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু নামে পরিচিত। অনেকে আবার ব্যতিক্রমী শিশুদের বিশেষ ধর্মী শিশু বলেও অভিহিত করেন। লাস্ট কোশ্চেন, বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো। তাহলে তোমার উত্তরটি এইভাবে লিখবে। বয়স্ক শিক্ষার অন্যতম সমস্যা হলো, 1 দিয়ে লিখবে উপযুক্ত শিক্ষকের অভাব, নাম্বার 2 দিয়ে লিখবে সাক্ষরতা সম্পর্কে সচেতনতার অভাব। এই যে নমুনা প্রশ্নপত্রটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখবে এর মধ্যে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় তোমরা বেশিরভাগই প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পাবেই, একবারে 100%। যদি তোমরা 40-40 পেতে যাও তাহলে অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি পড়বেই।